করতেন এতদিন? কার আঙ্গুলি ইশারায়? আমরা নতুন বাংলাদেশ সেই সমস্ত প্রশ্ন খুঁজবো। ততদিন পর্যন্ত স্বর্ণা দাসের বা ফেলানীর হত্যার সুবিচার হবে না, যতদিন পর্যন্ত আর বাদবাকি অবিচারের সুবিচার পাওয়া যাবে না ততদিন। যদি স্বর্ণা দাসের বিচার আদায় করতে হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের অধস্তন সম্পর্ক রয়েছে এই সবগুলো সুবিচার হওয়া লাগবে। আমাদের পানি বন্টন সুবিচার হওয়া, আমাদের পানির ন্যায্য হিস্সা লাগবে, আমাদের পররাষ্ট্রনীতি পাল্টাতে হবে। বাংলাদেশ থেকে গণহত্যাকারী হিসেবে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে। বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে থেকে বলতে চাই, ভারত সরকার আপনার সেটা নিয়ে মাথা ব্যথা থাকার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান, বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব। আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে পর্দা দেওয়া নয়। ফেলানী থেকে স্বর্ণা দাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা আবরারের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করবো। তবুও বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের নতুন বক্তব্য, ছাড়া ভারত ভক্তি তবেই মিলবে মুক্তি। আজকে এই জুলাই গণঅভ্যুত্থান ফোরামের মঞ্চ থেকে আমি ফেলানী, স্বর্ণা দাস এবং ভারতীয় আধিপত্যবাদের শিকার সকল ব্যক্তির পক্ষ থেকে সুবিচার দাবি করছি এবং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিচ্ছি বাংলাদেশের মানুষ এখন স্বাধীন। আপনারা নির্ভয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কথা বলতে পারেন। ধন্যবাদ।